নমস্কার সবাইকে। অনেক দিন পর আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক খুশি। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল স্নান করে পুজো দিতে চলে আসলাম। তো পুজো দেওয়ার পর হঠাৎ করে বাড়িওয়ালা এসে বলে গেল গ্যাস এসেছে। আমি তো অবাক, কি বলে। দীর্ঘ 1 বছর পর আমি গ্যাসের চুলায় রান্না করছি। চা বানিয়েছি, চা দিয়ে বিস্কিট খেয়েছি, তারপর এই যে ডিম সিদ্ধ করেছি, ডিম ভুনা করেছি, ভাত রান্না করেছি, ডাল করেছি। যদিও গ্যাসের পরিমাণটা একদম লো, বাট এসেছে তো চলা যাবে। নাই মামার থেকে কানা মামা ভালো। দীর্ঘ 1 বছর কারেন্টের চুলায় রান্না করতে করতে অতিষ্ঠ হয়ে গেছি। শেষ পর্যন্ত ফাইনালি আমাদের গ্যাসের লাইন ঠিক হয়েছে, আমাদের বাড়িওয়ালাকে গ্যাস দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ছোট্ট ব্লগটি। আমি অত্যন্ত খুশি, 1 বছর পর আমাদের গ্যাস এসেছে। এখন মোটামুটি কষ্টটা একটু দূর হলো। কারেন্টের চুলায় রান্না করা যে কী কষ্ট, সেটা 1 বছরে বুঝলাম। আর এখানে যে ডিম ভুনাটা করেছি, কিচ্ছু দেইনি, হলুদ মরিচ লবণ, দ্যাটস ইট। কখনো যদি কারো বাসায় ডিম ভুনা করতে গিয়ে দেখেন যে মশলা নেই, একেবারেই টেনশন করবেন না। ঠিক এভাবে পেঁয়াজ ভেজে হলুদ মরিচ লবণ দিয়ে এভাবে কষিয়ে সিদ্ধ ডিমটা দিয়ে ঠিক এই প্রসেসে রান্না করে দেখবেন। শুকনো শুকনো করে করবেন ভুনাটা, অনেক ভালো লাগে। সত্যি বলছি, অনেক ভালো লাগে।